সুপ্রিম কোর্ট রিসেন্ট একটা রায় দিয়েছেন যে স্কুলে স্কুলে যৌন শিক্ষা অ্যাডোলেসেন্স পিরিয়ডের ছেলে মেয়েদের মধ্যে সঠিক যৌন শিক্ষা দিতে হবে। একটি ক্লাস 9-এর ছেলে তার সহপাঠিনীকে ধর্ষণ করেছে। সেই বিচার করতে গিয়ে সুপ্রিম কোর্ট একথা জানিয়েছেন। স্কুলে স্কুলে এটা করার একটা প্রচেষ্টা একসময় শুরু হয়েছিল, কিন্তু নানা অসুবিধার কারণে সেটা বন্ধ হয়ে যায়। নতুন করে ভাবার সময় এসেছে কিভাবে ছেলে মেয়েদের সেক্স এডুকেশন দেওয়া যেতে পারে, তার পদ্ধতি কীরকম হতে পারে, কি কি জিনিস তাদের জানানো প্রয়োজন। কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা যেখানে বাস করি, যদি আমরা এই প্রপার শিক্ষা না দিতে পারি তাহলে কিন্তু এই ধরনের ধর্ষণ, গণধর্ষণ আরও বৃদ্ধি পাবে। আপনারা কিছুক্ষণের মধ্যেই নিউজ পাবেন এবং অনেকে হয়তো পেয়েওছেন, দুর্গাপুরের একটি নামকরা বেসরকারি মেডিকেল কলেজের একজন মেডিকেল ছাত্রীকে কাল রাত্রে গণধর্ষণ করা হয়েছে। কলেজ কম্পাউন্ডের বাইরে তিনি এবং তার বন্ধু বেরিয়েছিলেন সম্ভবত ফুচকা খেতে বা এই ধরনের কোনো কারণে। সেখানে 5 জন দুষ্কৃতী মেয়েটিকে ধরে এবং জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যায় এবং সেখানে গণধর্ষণ করে। পুলিশ এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি, সকাল পর্যন্ত যতটা খবর পেয়েছি। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোকে রুখতে গেলে স্কুল লেভেল থেকে যৌন শিক্ষা দিতেই হবে এবং তার মূল কয়েকটি প্রতিপাদ্য আমি বলছি খুব সংক্ষেপে। ছেলেদের জন্য সেটা হলো কনসেন্ট কাকে বলে, সম্মতি কাকে বলে, এটা বুঝতে হবে। একটি মেয়ে সে ছোটোখাটো ড্রেস পরে আছে, সিগারেট খাচ্ছে, বিয়ারের বোতল আছে হাতে, এবং সে হয়তো কোনো গানের সঙ্গে কোমর দুলিয়ে নাচ করছে, তার শরীরের অঙ্গভঙ্গি যৌন উত্তেজকভাবে প্রকাশিত হচ্ছে। যদি এরকমটা হয় তার মানেই কিন্তু এটা নয় যে সে যৌনতার জন্য সম্মতি দিচ্ছে। এটা ছেলেদের খুব ভালো করে বুঝতে হবে। মেয়েদের না মানে সেটা না, না মানে হ্যাঁ নয়। ছেলেদের একটা বিরাট বড় ভুল হয় অ্যাডোলেসেন্স পিরিয়ডে, যে একটা মেয়ে ওরকম করছে মানেই তাকে কিছু করা যায়। একটা মেয়ে রাত 10টার সময় তার বন্ধুর সঙ্গে বেরিয়েছে এবং একটু আড়ালে নির্জনে গিয়ে তারা একান্তে রয়েছে মানেই সেই মেয়েটি চরিত্রহীনা, তাকে গণধর্ষণ করা যায়। এই রকম ধারণার উদ্ভব কি করে আমাদের মধ্যে হয়? তার কারণ স্কুল লেভেলে আমরা শেখাই না কনসেন্ট কাকে বলে, সম্মতি কাকে বলে। একটি মেয়ে তার স্বাধীনভাবে বাঁচার জন্য যেমন খুশিভাবে থাকতে পারে, তার মানে সেটা ধর্ষণের সম্মতি নয়। সে যদি মদ খেয়ে মাতাল হয়ে রাস্তার ধারে পড়েও থাকে, তবু যে তাকে ধর্ষণ করা যায় না, এটা বুঝতে হবে, এই শিক্ষাটা দিতে হবে। এটা ছেলেদের দিকে গেল। আর মেয়েদের দিকে কি শিক্ষা দিতে হবে? সেটা হচ্ছে যে যতই স্বাধীন দেশ হোক, যতই তুমি নিজেকে একজন আধুনিক নারী বলে মনে করো, যে তোমার বন্ধুটি, যাকে তুমি মনে করছো অত্যন্ত বিশ্বাসযোগ্য, যে কোনোভাবেই তোমার উপরে কোনো প্রকার যৌন নির্যাতন করতে পারে না বলে তোমার মনে হচ্ছে, তার সঙ্গেও নির্জনে একাকী যাবে না যদি তোমার যৌনতায় সম্মতি না থাকে। যদি সে তোমার শুধু বন্ধু হয় তাহলে তার সঙ্গেও যাবে না। কেন যাবে না? তার কারণ হচ্ছে এই বয়সের ছেলেদের কখন শরীরের মধ্যে এবং মনের মধ্যে হরমোন এবং চিন্তাভাবনার কি প্রতিক্রিয়া, কি বিকৃতি দেখা দেবে তা কিন্তু প্রেডিক্টেবল নয়। সুতরাং যাবে না।
আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে কোনোভাবে নির্জনতাকে প্রশ্রয় দেবে না। মনে রাখতে হবে আমরা শহরে বাস করলেও আসলে আদিম জঙ্গলেই বাস করি। আমি সুন্দরবনে গিয়ে মাঝরাতে খাঁড়ির মধ্যে চুপচাপ বসে থেকে মানুষ খেকো বাঘকে নিশ্চয়ই আমন্ত্রণ জানাবো না। ঠিক একইভাবে আমি একটা ইন্ডাস্ট্রিয়াল শহরে বসেও একটা নির্জন জায়গায় গিয়ে 5জন ক্ষুধার্ত হিংস্র পশুকে আমন্ত্রণ জানাবো না। এটা বুঝতে হবে, দুজনকেই বুঝতে হবে, এবং তার জন্য সঠিক শিক্ষার প্রয়োজন আছে। আত্মরক্ষার শিক্ষা, চেতনার শিক্ষা, এটা অত্যন্ত প্রয়োজন, ছাত্র জীবন থেকে প্রয়োজন। আর সেই জন্যেই আজকে আমি এই ছোট্ট ভিডিওটি করতে বাধ্য হলাম। আপনারা এটা দেখুন এবং আপনার ছেলে মেয়েদের এই দুটি কথা শেখানোর জন্য অন্তত এই ভিডিওটা দেখিয়ে দিন। ভালো থাকবেন সবাই। নমস্কার।